অবশেষে গজনি, লাল চাপড়া এবং নাকুগাঁও স্থলবন্দর ঘুরে এলাম একদিনে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল থেকে বুঝেই ফেলেছেন আজকের ভিডিওটা কি টপিক নিয়ে তৈরি হতে যাচ্ছে। তো চলুন আজাইরে এন্ট্রি না দিয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে যেহেতু আমরা একসাথে অনেকগুলি স্পট ঘুরবো, তার জন্য আমরা বাসা থেকে বের হইলাম দুপুর 2টায়। বাসা থেকে বের হওয়ার পর প্রথমে আমরা চলে আসলাম ঝিনাইগাতি বাজারে। দেখতে পারতেছেন ঝিনাইগাতি ফায়ার সার্ভিস, ঝিনাইগাতি গুডাউন এবং ঝিনাইগাতির জনপ্রিয় স্টেডিয়াম মাঠ। ঝিনাইগাতি বাজারের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে এলাম রাংটিয়া বাজারে। তো রাংটিয়া থেকে এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গজনি অবকাশ। দেখতে পাচ্ছেন ডানে মধুটিলা ইকো পার্ক এবং বামে হচ্ছে গজনি অবকাশ। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কারণ একটি ভিডিও এডিটিং, শ্যুট সব মিলিয়ে অনেক কষ্ট করতে হয়। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সকলেই একটি করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যময় সেই ভাইরাল রাস্তায়। তো সকলে ভিডিওটি উপভোগ করুন। আমাদের শেরপুর জেলার মধ্যে যতগুলো পার্ক রয়েছে সবগুলো পার্কের রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর, কারণ এই রাস্তার চারপাশে রয়েছে প্রাকৃতিক দৃশ্য যা আপনার মনকে শান্ত করে দিতে পারে। তো বন্ধুরা, আপনার দেখা জনপ্রিয় একটি পার্কের নাম আমার কমেন্ট বক্সে দেখতে চাই, তাই সকলেই কিন্তু কমেন্ট বক্সে আপনার জনপ্রিয় একটি জায়গার নাম বলে যাবেন। গজনি অবকাশ ঘুরতে এলে আপনারা যেমন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, তার সাথেও আরেকটি জিনিস দেখতে পারবেন, সেটি হলো মৌমাছির চাষ। এখান থেকে মধু সংগ্রহ করা হয়। আপনারা যারা বাইক রাইড করতে চান, ভালো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এই রুটে বাইক রাইড করতে পারবেন। গজনি অবকাশে প্রতি বছরই বাইক রাইডের আয়োজন করা হয়। গজনি অবকাশে যারা দূর থেকে ঘুরতে আসেন, রাতে থাকার জন্য জায়গা খুঁজে পান না, তাদের জন্য বলি আপনাদের জন্য রয়েছে হোটেল, যা গজনি অবকাশ রোডের পাশেই নির্মাণ করা হয়েছে। আর এই হোটেল থেকে আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য যা আপনার মনকে ছুঁয়ে দেবে। তাই আর দেরি কিসের, এখনই ছুটি কাটাতে চলে আসুন গজনি অবকাশে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি চার রাস্তায়। এইখান থেকে ডান দিকে হচ্ছে গজনি অবকাশ আর সোজা হচ্ছে লাল চাপড়া পিকনিক স্পট। যেহেতু আমি গজনি অবকাশে অনেকবার গিয়েছি, তার জন্য এখন আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে লাউ চাপড়া পিকনিক স্পট। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ভয়েস অফ আকন 100K ইউটিউব চ্যানেলটি। আপনারা যারা প্রাকৃতিক দৃশ্যর ভিডিও দেখতে ভালোবাসেন তারা এখনই ইউটিউবে সার্চ করুন ভয়েস অফ আকন 100K। যেহেতু লাউ চাপড়া পিকনিক স্পটে আমি প্রথম যাচ্ছি, তাই মনে অনেক আনন্দ লাগতেছিল। লাউ চাপড়া পিকনিক স্পট যাইতে আমরা যে রুটটি ব্যবহার করেছি, এই রুটের পাশের পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর এবং দেখতে অনেক উঁচু। তো বন্ধুরা, আপনারা কে কে লাউ চাপড়া পিকনিক স্পটে এসে ঘুরে গেছেন সকলেই কমেন্টে আপনার নামটি বলে যাবেন। লাল চাপড়া নাকি গজনি অবকাশ কোনটা দেখতে বেশি সুন্দর, আপনারা সকলে কমেন্টে দর্শকদের বলে যাবেন। আপনারা সবাই হয়তো মধুবৃক্ষের ভাইরাল গাছটি ইউটিউবে দেখেছেন। যারা ঘুরতে আসতে চান এই মধুবৃক্ষের গাছে, লোকেশন খুঁজে পাচ্ছেন না, তারা লাল চাপড়া রোডে আসবেন এবং মধুবৃক্ষের সেই ভাইরাল গাছটি দেখে যাবেন। আমার এই ভিডিওতে দেখানো হবে সেই ভাইরাল মধুবৃক্ষের গাছ। তো সকলে আমাদের সাথে থাকুন এবং আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভাইরাল মধুবৃক্ষের গাছ। আমি আবারও বলতেছি, আপনারা যারা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখতে ভালোবাসেন, যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তার পেজটি ফলো করে রাখুন, কারণ এই চ্যানেলে বা পেজে নিয়মিত প্রাকৃতিক দৃশ্যের ভিডিও আপলোড দেওয়া হয়, যা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখন আপনারা যে মাজারটি দেখতে পেলেন এটি অনেক পুরনো মাজার। ওয়েট, আপনাদেরকে তো এই প্রাকৃতিক রাস্তার অনেক সুন্দর ভিডিও দেখালাম, এর পেছনে রয়েছে একটি সতর্কবার্তা। তো
তো সকলে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা এই পার্কে ঘুরতে আসতে চান সকলেই একটু সতর্ক হয়ে আসবেন, কারণ এই রাস্তা নির্জন একটি রাস্তা এবং এখানে অনেক লোক আপনাকে বিরক্ত করতে পারে এবং এই রাস্তায় দিনে দুপুরে ছিনতাইকারীরা কিন্তু ছিনতাই করতে পারে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি লালচাপড়া পিকনিক স্পট। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালচাপড়া স্পটের বাইরের দৃশ্য। তো ভিতরের দৃশ্যটি কেমন চলুন এক নজরে দেখে আসি। তার জন্য আপনাদেরকে যা করতে হবে, প্রথমে গেটে গিয়ে আপনাকে একটি টিকিট নিতে হবে, যার ফি হবে 20 টাকা এবং এই টিকিট নিয়ে আপনি ভিতরে চলে যাবেন আর প্রাকৃতিক দৃশ্যের লালচাপড়া পিকনিক স্পট ঘুরে অনেক কিছু দেখতে পারবেন। এখন আপনারা মোবাইল স্ক্রিনে যে গেটটি দেখতে পারবেন এটিই হচ্ছে মূলত লালচাপড়া পিকনিক স্পটের মেন গেট। এইখান থেকেই মূলত আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো বন্ধুরা, শেরপুর জেলা নাকি জামালপুর জেলা কোনটা বেশি জনপ্রিয় সকলে কিন্তু কমেন্টে জানাবেন। শেরপুরের ভাইয়েরা কমেন্ট বক্সে শেরপুর লিখবেন এবং জামালপুরের ভাইয়েরা কমেন্ট বক্সে জামালপুর লিখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন আর এই ভিডিওর পার্ট 2 আসতেছে, সকলে রেডি হন।